আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। সেই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। তবে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আজকে তোমাদের সামনে হিস্টোরি মেজরের সিলেবাস উপস্থাপন করব বাংলা ভাষায় এবং এই সিলেবাস অনুযায়ী সাজেশন উপস্থাপন করব। তোমরা অবশ্যই এই সাজেশন এবং সিলেবাসটি তোমরা ফলো করবে এবং সে অনুযায়ী পড়াশোনা করবে। আর যদি আমাদের এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে মাত্র 250 টাকায়। 250 টাকা পেমেন্ট করে দিলেই তোমরা কমপ্লিট শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের অনলাইন ক্লাস করার প্রয়োজন নেই। বিভিন্ন কোচিং সেন্টারে অনলাইন ক্লাসের কথা বলে প্রচুর টাকা তোমাদের কাছ থেকে নিচ্ছে। আমাদের কাছে এইরকম কোনো ব্যাপার নেই, কারণ সেই টাকা নেওয়ার পর তুমি ভর্তি হবে, তারপর তুমি কমপ্লিট নোটস পাবে কিনা তার নিশ্চয়তা নেই। আর আমাদের কাছে তুমি পেমেন্ট করবে, সঙ্গে সঙ্গে কমপ্লিট প্রশ্ন উত্তর পেয়ে যাবে, আর এই প্রশ্ন উত্তর পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এবার চলো দেখে নিই। দেখতে পাচ্ছ তোমাদের ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে। আমাদের প্রতিটি ইউনিভার্সিটির কাজ হয় এবং প্রতিটি ইউনিভার্সিটির নাম উল্লেখ করা থাকে। সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মেজর 2 পেপারের সাজেশন তোমাদের সিলেবাসে কী রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো। কালচারাল ট্রানজিশন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টপূর্ব 187, অর্থাৎ এখানে বাংলায় লিখে দেওয়া রয়েছে দেখো। আর 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। তোমাদের এই পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করো, তাহলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায়। তোমাদের যেহেতু এটা নতুন সিলেবাস, তাই বিগত সালের প্রশ্ন এখানে থাকছে না, তবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এখানে প্রশ্ন উত্তর রয়েছে। অবশ্যই ভিডিওতে শেষে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখানো হবে। দেখো, নতুন সিলেবাস 2023 ইউনিট 1-এ রয়েছে মৌর্য যুগের শিল্পকলা ও স্থাপত্য শিল্প। স্থাপত্য শিল্পের মধ্যে রয়েছে প্রাসাদ, গুহা, স্তূপ। ভাস্কর্যের মধ্যে রয়েছে অশোকের স্তম্ভ। মৌর্য যুগের সাংস্কৃতিক সম্পর্ক শিল্প ও স্থাপত্য। পরবর্তী মৌর্য যুগের সাংস্কৃতিক উন্নয়ন শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, বিশেষ উল্লেখ সহ মথুরা শিল্প এবং গান্ধার শিল্প। এরপরে ইউনিট 2-এ তোমাদের পাঠ্য রয়েছে অমরাবতী শিল্পকলা, অর্থাৎ অমরাবতী আর্টস স্কুল। ঐতিহাসিক পটভূমি, প্রধান বৈশিষ্ট্য এবং তাৎপর্য। ইউনিট 3-তে রয়েছে সঙ্গম যুগ, সাহিত্যের বিকাশ, রাজনীতি, অর্থনীতি ও শিল্পকলা। ইউনিট 4-এ রয়েছে মথুরা শিল্পকলা, মথুরা ভাস্কর্য এবং ভাস্কর্য শৈলী, জৈন এবং বৌদ্ধ জীবন, ধর্মীয় জীবন এবং এর প্রধান বৈশিষ্ট্য ও তাৎপর্য। আর 5-এ রয়েছে সাহিত্য উন্নয়ন, অর্থাৎ বৌদ্ধ সাহিত্যের বিশেষ উল্লেখ সহ মৌর্য ধ্রুপদী সাহিত্যের বিকাশ সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের সিলেবাস। এবার এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমি তোমাদের সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরছি। অবশ্যই এই সাজেশনটি দেখবে এবং এই সাজেশন অনুযায়ী শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর কমপ্লিট পেয়ে যাবে মাত্র 250 টাকায়। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে প্রচুর টাকা তোমরা ব্যয় করো, যাতায়াত খরচ রয়েছে, সেই সঙ্গে তোমাদের প্রচুর সময়ের অপচয় হয়। সেই সময়টুকু তুমি অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে। তুমি পারিবারিক কাজে বা কোনো হাতের কাজ শিখতে পারো, কারণ কর্মজীবনে তোমাদের আর কিছুদিন বাদেই প্রবেশ করতে হবে। তাই এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা তোমরা গ্রহণ করবে। শুধু এখান ওখান ছুটে বেরিয়ে সময় নষ্ট করবে না, কারণ সময়ের মূল্য যদি তুমি এখন থেকে না দিতে পারো, তাহলে পরবর্তীতে এই সময় তোমার জীবনটিকে একদম দুর্বিষহ করে দেবে। তাই সময়ের মূল্য এখন থেকেই দিতে শেখো, কারণ তোমরা বড় হচ্ছ। আগামী দিনে তোমাদের পরিবারের পুরো হাল তোমাদের ধরতে হবে এবং পরিবারের মঙ্গলের জন্য তোমাদের উপার্জন করতে হবে। তাই এখন থেকেই সময়ের মূল্য বোঝো, সেই সঙ্গে অর্থ অপচয় না করে সেই অর্থের উপযুক্ত ব্যবহার করতে শেখো। দেখো, ইউনিট 1-এ তোমাদের সিলেবাসে যেটা রয়েছে মৌর্য যুগের শিল্পকলা, স্থাপত্য, এখান থেকে সাজেশনের প্রশ্ন মৌর্য যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও, অথবা মৌর্য যুগের শিল্পকলার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন মৌর্য যুগের স্থাপত্য শিল্প হিসাবে প্রাসাদ, স্তূপ ও গুহার পরিচয় দাও। তারপর 3 নম্বর প্রশ্ন মৌর্য যুগের ভাষা ও সাহিত্যের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন মৌর্য যুগের কারিগরি শিল্পের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন মৌর্য পরবর্তী যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও, অথবা মৌর্য পরবর্তী যুগের ভারহুত, বোধগয়া, সাঁচির অন্তর্গত শুঙ্গ শিল্পকলার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন উদয়গিরি ও খণ্ডগিরি গুহার পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন মৌর্য যুগের ভাস্কর্য শিল্প হিসাবে অশোকের স্তম্ভের গুরুত্ব আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলোই লাস্ট মিনিট সাজেশন। যেগুলোতে স্টার দেওয়া নাই সেগুলো অবশ্যই তোমরা পড়ে রাখবে, কারণ তোমাদের যেহেতু নতুন সিলেবাস, তাই
গুটি কয়েক প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করা খুবই মুশকিল এবং অল্প সংখ্যক প্রশ্ন করলে তোমরা পরীক্ষায় কমন পাবে না। আমাদের এখানে 22 থেকে 25খানা প্রশ্ন রয়েছে, তার মধ্যে স্টার দেওয়া রয়েছে 18 থেকে 20খানা। এই 18 থেকে 20খানা তোমরা পড়বে 90% কমন পাবে, আর সমস্ত প্রশ্ন পড়লে 100% কমন পাবে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, সাঁচি স্তূপ ছিল মৌর্য যুগের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হিসাবে এর গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিল্পকলা স্থাপত্যের নিদর্শন হিসাবে অজন্তা গুহার পরিচয় দাও, অথবা অজন্তা গুহার শিল্পকলার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, মথুরা শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, শিল্পরীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা প্রাচীন ভারতে বুদ্ধের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যে শিল্পরীতি গড়ে উঠেছিল তার পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্পকলার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের একটি বা দুটি প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আলাদা কিন্তু উত্তর এক, সেইভাবে আমাদের এই পিডিএফ কপি তৈরি করা হয়েছে। তোমরা এই পিডিএফ কপি সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। তোমরা আজই যোগাযোগ করো এবং মাত্র 250 টাকা পেমেন্ট করে দাও। এখন পেমেন্ট করলে এখনই পিডিএফ কপি পেয়ে যাবে। নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও। এটাই ফোনপে গুগল পে নাম্বার। এই নাম্বারেই তুমি যে কোনো অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং তোমার ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে, সেই সঙ্গে সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মেজর পেপার বলে উল্লেখ করে লিখে দেবে। তাহলেই সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণের মধ্যে তুমি পিডিএফ কপি পেয়ে যাবে। কারণ অনেক সময় আমি ব্যস্ত থাকি, যে কারণে হয়তো তোমার মেসেজটা আমি না দেখলে তুমি বুঝবে যে ব্যস্ত রয়েছি, অপেক্ষা করবে। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই, কোনো টেনশন করবে না। একদম তুমি পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠিয়ে তোমার ইউনিভার্সিটির নাম এবং সেমিস্টার এবং বিষয়ের নাম উল্লেখ করে তুমি মেসেজ করে দিলে তুমি একদম নো টেনশনে থাকবে। আমি যখনই মেসেজ দেখবো সঙ্গে সঙ্গে তোমাকে পিডিএফ কপি সংগ্রহ করে দেবো, এর জন্য কোনো রকমের টেনশন করবে না। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্পকলার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, প্রাক ভারতীয় স্থাপত্যের ক্ষেত্রে গুহা স্থাপত্যের পরিচয় দাও, অথবা মৌর্য যুগের গুহা স্থাপত্য শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো। ইউনিট 2 থেকে প্রশ্ন দেখো। ইউনিট 2 এ রয়েছে অমরাবতী শিল্পকলা। অমরাবতী শিল্পকলা থেকে তোমাদের প্রশ্ন, অমরাবতী শিল্পকলার ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করো, অথবা অমরাবতী শিল্পকলার উদ্ভবের কারণ সম্পর্কে লেখো। এরপরে দেখো 4 নম্বর, অমরাবতী শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এবার ইউনিট 3 থেকে সঙ্গম যুগ থেকে প্রশ্ন, সঙ্গম যুগের সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপর সঙ্গম যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। 17 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগের শিল্পকলার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এবার ইউনিট 4 রয়েছে মথুরা ভাস্কর্য ও ভাস্কর্য শৈলী। এখান থেকে তোমাদের সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে দেখো। 18 নম্বর প্রশ্ন, মথুরা ভাস্কর্য শিল্প ভাস্কর্য শৈলীর পরিচয় দাও। 19 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি নিজের ভাষায় আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জীবন ও বাণীর মূল্যায়ন করো। 20 নম্বর প্রশ্ন, মহাবীর জৈনের জীবন ও কর্মপ্রণালীর মূল্যায়ন করো। 21 নম্বর প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মের কতটা প্রতিবাদী ছিল। এবার 5 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, সাহিত্য উন্নয়ন থেকে। 22 নম্বর প্রশ্ন, মৌর্য যুগের ধ্রুপদী সাহিত্য হিসাবে কৌটিল্যের অর্থশাস্ত্রের পরিচয় দাও। 23 নম্বর প্রশ্ন, বৌদ্ধ সাহিত্যের পরিচয় দাও। 24 নম্বর প্রশ্ন, জৈন সাহিত্যের পরিচয় দাও। লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, মৌর্য যুগের ধ্রুপদী সাহিত্যের পরিচয় দাও। এই ছিল তোমাদের 25খানা সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই 25খানা প্রশ্নের মধ্যে স্টার দেওয়া রয়েছে 18 থেকে 20খানা প্রশ্নে। এই স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে, আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো অবশ্যই দেখে রাখবে। আর এগুলো পড়লে আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। তবে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, তোমরা কোনো রকমের টেনশন করবে না। এই প্রশ্নগুলো পড়লে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা প্রশ্নের উত্তর খুব সহজেই লিখতে পারবে। এবার দেখো এবার কীভাবে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পরপর তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, তারপর সাজেশনের প্রশ্নের লিস্ট দেওয়া রয়েছে, তারপরে পরপর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে। এখানে দেখো একাধিক অথবা দিয়ে এবং খুব সুন্দর করে পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে। তোমাদের কোনো টেনশন করতে হবে না, পুরোটাই আমাদের কম্পিউটার টাইপ। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রতিটি বিষয়ের নোটস তৈরি করা হয় এবং টাইপিস্ট দ্বারা কম্পিউটারে এগুলো টাইপ করা হয়। তাই তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না, লেখার কোনো অস্পষ্টতা নাই। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝরঝরে একদম লেখা। তোমাদের কোনো বানান ভুল থাকবে না, কারণ তোমরা বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে কোচিং নাও এবং সেখানে তোমরা শুনে শুনে লেখো, ফলে প্রচুর বানান তোমরা ভুল করো। সেই বানান ভুল করার পর সেই ভুল বানান লিখে বাড়ি ফিরছো এবং সেই ভুল বানানের ভুল শব্দ পড়ে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ফলে পরীক্ষার হলে গিয়ে আবার ভুল হচ্ছে। এইভাবে তোমরা প্রচুর ভুল করো, আর ভুল করার কারণেই তোমাদের মার্কস অনেক কমে যায়। কারণ তুমি হয়তো ভাবো যে আমি সমস্ত প্রশ্নই কমন পেয়েছি এবং পরীক্ষায় লিখে এসেছি, অথচ আমি ভালো মার্কস কেন পেলাম না। ভালো মার্কস না পাওয়ার কারণ হচ্ছে তোমার হাতের লেখা যদি খুব খারাপ হয়, প্রচুর বানান যদি ভুল হয়, ভাব প্রকাশ যদি ভুল হয়, অর্থাৎ বাক্য গঠন যদি ভুল হয়, তাহলে তোমার মার্কস প্রচুর কমে যাবে। 50%-এরও নিচে তোমার মার্কস চলে আসবে, সেখানে 30% বা 40%-এ চলে আসবে, তারও নিচে চলে আসতে পারে। ফলে তুমি ফেল করে যেতে পারো, অর্থাৎ তুমি কোনো বিষয়ে সাপ্লি পেয়ে যেতে পারো। তাই সবসময় বানানের দিকে, বাক্য গঠনের দিকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখবে। পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে সেইভাবে এখানে আমাদের নোটসগুলো তৈরি করা হয়েছে এবং এখানে যেভাবে পয়েন্ট করে যেভাবে লেখা রয়েছে
ঠিক সেইভাবেই তুমি পরীক্ষার খাতায় লিখবে এবং এইভাবেই এই নোটসগুলো মুখস্থ করে বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে পরীক্ষায় খুব সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করতে পারবে এবং খুব ভালো মার্কস পাবে। আর তোমরা যদি আমাদের পাশে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যদি আমাদের এই নোটসের প্রতি আগ্রহ দেখায়, তাহলে আমরা সমস্ত বিষয়ের, সমস্ত পেপারের, সমস্ত সেমিস্টারের নোটস তৈরি করব। কারণ আমাদের প্রচুর খরচ হয়, সেই খরচ যদি আমরা তুলতে না পারি তাহলে কখনোই আমরা নোটস তৈরি করব না। তাই তোমরা অবশ্যই আমাদের সেই বিষয়টির দিকে নজর রাখবে। তোমরা দেখতে পাচ্ছ বড় প্রশ্নের সাজেশনের প্রশ্ন উত্তর মিলিয়ে মাত্র 32টা পেজ রয়েছে। এখানে তোমাদের আমি দেখিয়ে দিলাম। শর্ট প্রশ্ন 22 থেকে 25খানা পেজ রয়েছে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন তোমাদের প্রায় 50খানা পেজে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই তোমরা আজই যোগাযোগ করো এবং এই নোটস সংগ্রহ করো। তোমাদের মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে, 500, 1000 টাকা পেমেন্ট করতে হবে না। তাহলে ইতিহাস মেজরের কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তাই প্রয়োজন বোধ করলে আজই যোগাযোগ করো, প্রয়োজন ফোনে কথা বলে নাও, নোটস সংগ্রহ করো এবং এখন থেকে পড়াশোনা করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এখন থেকেই খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।